মাশলা ম্যাজিক অ্যান্ড মাসলস সিজন 2 এপিসোড শুরু হয় ডিভাইন ভিশনারি এক্সামে প্রথম বড় চ্যালেঞ্জ দিয়ে ডেডভেন্ট হন্ট পরীক্ষার প্রক্টর নিয়মগুলো ব্যাখ্যা করে প্রতিযোগীদের চারদিকে ছড়িয়ে থাকা চাবিগুলো খুঁজে বের করতে হবে আর একে সাথে এড়িয়ে চলতে হবে তিনটি ভয়ঙ্কর ডেডভেন্টকে। এরা ম্যাজিক ইমিউন, মানে কোনো জাদুই কাজ করবে না, আর একবার কেটে দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষার বাইরে। পরীক্ষা শুরু হতেই এক প্রতিযোগী জাদু দিয়ে ডেডভেন্ট আক্রমণ করতে যায় আর মুহূর্তেই কেটে গিয়ে বাইরে ছিটকে পড়ে। এখন বাকি থাকে মাত্র 11 জন। চারদিকে ভয় আর দৌড়াদৌড়ি, কিন্তু ম্যাশ একটুও ভয় পায় না। সে নিজের খালি শক্তি দিয়ে ডেডভেন্টকে আঘাত করে, যা দেখে সবাই হতভম্ব। কিন্তু উত্তেজনা বেশিক্ষণ থাকে না। ডেডভেন্ট মুহূর্তেই সেরে ওঠে, কারণ তারা ফ্যান্টম। ম্যাশও বুঝে যায় শুধু পেশি দিয়ে এই কাজটা একটানে হবে না। ম্যাশ চাবি খোঁজার জন্যে পালাতে থাকে। ঠিক তখনই হাজির হয় ম্যাক্স, যে শ্রিঙ্কিং স্পেল ব্যবহার করে ম্যাশকে বিপদ থেকে বাঁচায়। পরে দুজনই স্বাভাবিক আকারে ফিরে আসে, ম্যাশ ধন্যবাদ দিয়ে আর ম্যাক্স প্রস্তাব দিয়ে একসাথে কাজ করার। ম্যাশ সাথে সাথে রাজি হয়ে যায়। দুজনে ডেডারভেন্টকে অনুসরণ করতে থাকে, কারণ সাধারণত ডেডারভেন্টের কাছাকাছি চাবি থাকে। পথে ম্যাশ একটা অদ্ভুত ব্যাগের মতো জিনিস ছুঁয়ে ফেলে, আর সেটা বেলুনের মতো ফেপে উঠে বিরক্তিকর শব্দ করতে শুরু করে। শব্দ শুনে বিপদ এগিয়ে আসছে বুঝে ম্যাশ আর ম্যাক্স প্রাণেপণে দৌড় দিয়ে। তারা কয়েকটা পরিকল্পনা করে, কিন্তু সবেই ফ্লপ। শেষমেশ ম্যাক্সের রিসাইজিং ম্যাজিক আর ম্যাশের অদ্ভুত এয়ার ব্রেক ড্যান্স মিলিয়ে তারা ব্যাগটা ফাটাতে সক্ষম হয়, আর সেখান থেকে পায় চাবি। ম্যাশ চাবিটা ম্যাক্সকে দিতে চাইলেও ম্যাক্স বলে ম্যাশই এটা রাখুক, সে নিজে আরেকটা চাবি খুঁজে নেবে। ম্যাশ এগিয়ে যায়। এদিকে পরিবেশ বদলে যায়। ওরকা ডর্মের বিপজ্জং ছাত্র কার্পাচিও লুওয়াং আক্রমণ করে ম্যাক্সকে। দুজন লড়াইয়ের প্রস্তুতি নেও। পরে পরীক্ষার মাঠে ম্যাশ ম্যাকারন সহ বাকি সবাই ফিরে আসে এবং হন্টের অভিজ্ঞতা শেয়ার করে। তারপরই লুওয়াং হাজির হয়। চাবি হাতে নিয়ে সে পরীক্ষার পরবর্তী ধাপের নবম ও শেষ স্থান দখল করে নেয়। একটু পরে ম্যাক্স ফিরে আসে, মার খেয়ে দুর্বল অবস্থায়। লুওয়াং তাকে দুর্বল বলে অপমান করে, এমনকি পা দিয়েও মারিয়ে দেয়। ম্যাশ এগিয়ে আসে। এক মেয়ে লুওয়াংকে পানীয় দিয়ে যায়, আর সে ম্যাশের উপর ছুঁড়ে দেয়। কিন্তু ম্যাশ সেটা ধরে নিয়ে এক নিমেষে প্রোটিন শেক বানিয়ে ফেলে। ম্যাশ তো ম্যাশ। বিষয়টা গরম হওয়ার আগেই প্রক্টর ঘোষণা করে পরবর্তী পর্বের নাম দ্য লাইফ ক্রিস্টাল। পরীক্ষা এবার 3টি দলে ভাগ হয়ে হবে। প্রত্যেক দলকে নিজেদের ক্রিস্টাল রক্ষা করতে হবে, আর শত্রু দলের ক্রিস্টাল ভেঙে ফেলতে হবে। যাদের সব ক্রিস্টাল ভেঙে যাবে তারা বাদ। ফিন প্রথমে এই নিয়ম নিয়ে খুব চিন্তিত ছিল না, কিন্তু ম্যাশ আর ডট ভুলে নিজেদের ক্রিস্টাল ভেঙে ফেলায় সব গোরমিন শুরু হয়। প্রক্টর সবাইকে আলাদা স্থানে পাঠিয়ে দেয়, আর ফিনের মাথা গরম হতে থাকে। পর্ব শেষ হয় ফিনের হতাশা আর রাগ দিয়ে, কারণ এখন যুদ্ধ আরও বেশি জটিল হতে যাচ্ছে।